ইবাদত করাই হইল মানুষের গুণ, ইবাদত করাই হইল মানুষের গুণ। আর এই গুণ যে শিক্ষার দ্বারা অর্জন হবে সেটাই হইল মানুষ গড়ার শিক্ষা, আর সেই শিক্ষাই হইল জাতির মেরুদণ্ড। মোহতারাম দুস্থ আর বুজুর্গ, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা কই যাক? ইসলাম বিরোধী অপশক্তি, দেশের দুশ্মন, আন্তর্জাতিক ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন হলে পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থারে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থায় পরিণত করার ষড়যন্ত্র করে তারা। এর কারণে দেখো এখন বাচ্চাদের বেঙ্গল লাভ শিক্ষা দেওয়া হয়। আরে বলবো সকল বেঙ্গল লাভ শিক্ষা দিতে হইলে স্কুলে শিক্ষা দেওয়া লাগেনি, বাড়ির পাশে পুকুর আছে অনত বেঙ্গল লাভ দে। আজ তো কাউকের আমার মানুষের ঘরে ঘরে আশ আছে, আসে গিলা ডাকে আর আসে গিলা আটে, এটা স্কুলেও শিক্ষা দেওয়া লাগেনি, এটা তো গড়েও শিখতে পারে, এটা কোনো শিক্ষার কারিকুলাম হইল নি। তারা কয় শিক্ষার পরিবেশে আনন্দগণ করার লাগিয়া, উৎসব মুখর করার লাগিয়া এই ধরনের পদ্ধতি আবিষ্কার করছে। আসলে কথাগুলো মিথ্যা। শিক্ষার পদ্ধতিরে, শিক্ষার কারিকুলামরে, শিক্ষার পরিবেশে আনন্দ করার লাগিয়া আরো বহুত পদ্ধতি আছে। এইগুলার দ্বারা মূলত বাংলাদেশের মুসলমানরে ইসলাম থেকে সরানির একটা ষড়যন্ত্র চলতে আছে। মোহতারাম দুস্তার বুজুর্গ, যেই শিক্ষার দ্বারা মানুষ গড়া হয় সেই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষা, যেই শিক্ষার দ্বারা মানুষের যে গুণ অর্জন হয়, ইবাদত করার গুণ অর্জন হয়, সেটাই হইল কি মানুষ গড়ার শিক্ষা, আর সেই শিক্ষাই হইল কি জাতির মেরুদণ্ড। তবে হ্যাঁ, আমার এই কথার দ্বারা আপনারা ভুল বুঝেন না, জানো স্কুল কলেজে পড়া এটা বাদ জিনিস নাই। মুসলমানের সন্তান আজকের দুনিয়াতে ইসলাম আর মুসলমানরে ডুবাইবা লাগি পারমাণবিক বোমা তৈরি হয়েছে, ইসলাম আর মুসলমানরে ডুবাইবা লাগি যুদ্ধ বিমান তৈরি হয়েছে, ইসলাম আর মুসলমানরে ডুবাইবা লাগি বিমান বিধ্বংসী কামান তৈরি হয়েছে, ট্যাঙ্ক তৈরি হয়েছে, মুসলমানরে মারি ফেললে, মুসলমানরে ধ্বংস করার লাগি বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি হয়েছে। যেহেতু ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এই সমস্ত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি হয়েছে, সুতরাং মুসলমানদের উচিত এই সমস্ত শিক্ষা অর্জন করে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা। তবে সাথে সাথে আধুনিক বিজ্ঞানে শিক্ষিত হওয়ার আগে, ব্যারিস্টার হওয়ার আগে আগে মানুষ হইতে হবে, ইঞ্জিনিয়ার হওয়ার আগে আগে আদর্শ মানুষ হইতে হইবে, ডাক্তার হওয়ার আগে 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 মানুষ হইতে হইবে, আদর্শ মানুষ হইতে হইবে। যদি আদর্শ মানুষ না হয়, ডাক্তার যদি আদর্শ মানুষ না হয়, আদর্শ মানুষ না হইয়া ডাক্তার হয়, এই ডাক্তারে কিতা করব? আপনি যখন তার চেম্বারও যাইবা, তার এই চেম্বারও যত ধরনের পরীক্ষা আছে, আপনার দরকার একটা 100টা পরীক্ষা আছে, যদি হ্যাঁ আগে মানুষ না হয় 100টা পরীক্ষা দিয়া দিব তার চেম্বার, টাকা কামানোর উদ্দেশ্য। ইঞ্জিনিয়ার যদি আগে মানুষের মতো মানুষ না হয়, তাহলে ব্রিজে বাস, রোডের বদলে বাস দিব। উকিল ব্যারিস্টার হওয়ার আগে আগে মানুষের মতো মানুষ না হয়, আদর্শ মানুষ না হয়, তাইলে যেই মামলা 2 মাসে শেষ হওয়ার কথা, সেই মামলা আপনারে 2 বছর পর্যন্ত টানাই দেয়। কথা ঠিক না নেই? এর কারণে স্কুল কলেজের যে শিক্ষা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু সেই শিক্ষার সাথে ইসলামী শিক্ষা যদি বাধ্যতামূলক হইত, সেই শিক্ষার সাথে কোরআন আর হাদিসের শিক্ষা যদি বাধ্যতামূলক হইত, সেই শিক্ষার সাথে নবীর আদর্শের শিক্ষা যদি বাধ্যতামূলক হইত, তাইলে বাংলাদেশের দুর্নীতি একবারে সমূলে ধ্বংস হইয়া যাইছে। কত আইন করা হয়, নতুন নতুন আইন প্রণয়ন করা হয়, নতুন নতুন পদ্ধতি অবলম্বন করা হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লাগিয়া। যে সরকার ক্ষমতা যায়, হয় দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, দুর্নীতির সাথে কোনো আপোষ নাই। 1 বছর 2 বছর যখন যায়, তখন দেখা যায় এই সরকারও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হইয়া যায়। কারণ যারা সরকার চালায় এরার মাঝে ইসলামী আদর্শ নাই, কোরআন হাদিসের আদর্শ নাই, কোরআন হাদিসের শিক্ষা তাদের মাঝে নাই। মুহতারাম দুস্থ আর বুজুর্গ, যেই শিক্ষার সাথে আল্লাহর নাম নাই, সেই শিক্ষা কোনো শিক্ষা হইতে পারে না। কোরআন কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে প্রথমে বললেন, ইকরা, এ নবী আপনি পড়ুন, ইকরা, হ্যাঁ নবী আপনি পড়ুন। কিন্তু নবীজি পড়লেন না। যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন, আপনার পড়ুন আল্লাহর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ুন।
তখন নবীজি পড়লেন। তাহলে বোঝা গেল যেই পড়ার সাথে আল্লাহর নাম নাই, যেই পড়ার সাথে, যেই শিক্ষার সাথে আল্লাহর নাম নাই, সেই শিক্ষা কোনো শিক্ষাই হইতে পারে না, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। মোহতারাম দুস্তার বুজুর্গ, আজকে যারা কোরআনের শিক্ষা বাদ দিয়া শুধুমাত্র জাগতিক শিক্ষারই জাতির মেরুদণ্ড মনে করে, কোরআনের শিক্ষা বাদ দিয়া শুধুমাত্র আধুনিক বিজ্ঞানের শিক্ষারই জাতির মেরুদণ্ড মনে করে, আল্লাহ তাআলা এদের উদ্দেশ্য বলেন যে, ও মানুষ, তুমি যে কোরআনের শিক্ষা ছাড়িয়ে দিছো, তুমি আইসো কইতো কি? তোমারে বানাইছে কে? তুমি কোন কারণে আল্লাহর নামে শিক্ষা অর্জন করবা? জানিয়া রাখো, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষে রক্তবাদা, জমাট রক্তবাদা থেকে সৃষ্টি করেছেন। এই কথা কইরা যে তুমি যে অন্য শিক্ষা অর্জন করতে বালা কথা, কিন্তু আমার শিক্ষারে তুমি ছাড়িও না, আমার নামরে তুমি ছাড়িও না, কারণ তোমার তো আমি বানাইছি, তোমার তো যাওয়ার কোনো পথ নাই। দুনিয়াতে মাইসে